প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রাতে ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এবং সেই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জন মানুষ শাহাদাত বরণ করেছে এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে সিভিলিয়ান। হঠাৎ করে যুক্তরাষ্ট্র কেন ইয়েমেনের রাজধানী সানায় এই যে আনসারুল্লাহ বাহিনী রয়েছে তাদেরকে লক্ষ্য করে কেন তারা হামলা চালালো? ২-৩ দিন আগে ইয়েমেনের যে বাহিনী রয়েছে তারা ঘোষণা দিয়েছিল যে যেহেতু গাজায় খাদ্য, চিকিৎসা সামগ্রী মানে মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী, সুতরাং আমরা তাদের কোনো জাহাজকে এই লোহিত সাগর দিয়ে যেতে দেব না। গলফ অফ এডেন, লোহিত সাগর, এই জায়গা দিয়ে তাদের কোনো জাহাজ আমরা যেতে দেব না। যেভাবে আমরা আগে ব্লক করেছি এখনও সেভাবেই ব্লক করব এবং দখলদারদের বিরুদ্ধে, দখলদাররা যে এই মানবিক সহায়তা বন্ধ রেখেছে সেইটার বিরুদ্ধে আমরা লড়াই করব, অ্যাকশন নেব, এই ঘোষণা তারা দিয়েছিল। এবং এই ঘোষণা দেওয়ার কারণে গতকালকে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে আমি আমার সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছি যাতে একেবারে ভয়াবহ রকমের একটা অ্যাকশন নিয়ে নেয়। এবং ইয়েমেনের যে বাহিনী তারা বলেছে যে আমরা এটার জবাব দেব এবং এটা এমন না যে তারা আমাদের উপর হামলা করেছে আমরা চুপ থাকবো, জবাব ছাড়াই তাদেরকে আমরা ছেড়ে দেব, বিষয়টা এমন না। এবং তারা যে আমাদের উপরে এই ধরনের হামলাটা করলো এটার কারণে আমরা আরও বেশি করে, মানে যেভাবে আমরা অ্যাকশন নিতাম তার চাইতে বেশি অ্যাকশন আমরা এখন আরও নেব, আমরা এটার কোনোভাবেই ছাড় দেব না। ট্রাম্প বলছে যে তোমাদের জন্য জাহান্নামের দরজা খুলে গেছে, তোমাদের টাইম আপ, তোমাদের সময় শেষ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ৩১ জনের সংবাদ পাওয়া গেছে এবং আরও অনেক আহত হয়েছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। শুরুতে ৯ জনের সংখ্যা বলা হয়েছে, এরপরে ১৮, এরপরে এখন ৩১, সংখ্যা আরও বাড়বে কারণ যেভাবে তারা অন্তত পক্ষে ৪টা এয়ার স্ট্রাইক তারা চালিয়েছে। ওইদিকে তারা মানুষের খাবার দাবার সব কিছু বন্ধ রেখেছে, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। মানুষকে ক্ষুধাকে অস্ত্র বানিয়ে তারা ওখানে ইচ্ছা মতো যা কিছু করার করছে। এইদিকে আবার তাদের প্রতিবাদ যারা করেছে, যেটা তাদের ওই ক্ষুধার্তদের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ওরা। তো এখন ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইটা ইরানের জন্য একটা সতর্কবার্তা, ইরানের জন্য একটা সতর্কবার্তা যাতে ইরান এটা থেকে শিক্ষা নেয়। ইরান বলেছে যে এইসবে কোনো লাভ হবে না, তারা যদি আমাদের উপরে অ্যাকশন নেয়, তারা ইরান কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে সেগুলো তারা প্রকাশ করেছে এবং তারা বলেছে যদি আমাদের উপরে হামলা হয় তাহলে এর প্রত্যেকটা সাইজ করা হবে, এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেখানে তারা ইরান দেখিয়েছে যে এই আমাদের আশপাশে ৫১,০০০-এর মতো মার্কিন সেনা আছে, সুতরাং এরা ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি আমাদের উপরে কোনো ধরনের হামলা হয়। আইআরজিসির শীর্ষ কমান্ডার হোসেন সালামি তিনিও গতকালকে এই কথাই বলেছেন যে আমাদেরকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই, আমরা আমাদের বিরুদ্ধে কোনো কিছু করলে সেটার যথাযথ অ্যাকশন আমরা নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।